في آية أخرى إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم صدق الله العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে আল্লাহ পাকের হুকুম জমাতের কাজ ফরজ সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করলেন এবং নামাজের হুকুম করতে আল্লাহ তাআলার অমীয় বাণী পবিত্র কালামুল্লাহ কোরআনুল কারীম এবং রাসূলের সুন্নাহ থেকে কিছু আলোচনা করার সম্মান তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান রবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা আজকে কোনো ভূমিকাতে যাব না, সরাসরি আমরা আজকে আলোচনার দিকে চলে যাব। আজকের আলোচনার বিষয় হচ্ছে শয়তান কিভাবে মানুষকে ধোঁকা প্রদান করে, শয়তান কিভাবে মানুষকে ভালো কাজ থেকে ফিরিয়ে রাখে, শয়তান কিভাবে মানুষকে ভালো কাজ করতে নিষেধ করে, নিজেও ভালো কাজ করে না এবং যারা ভালো কাজ করে তাদেরকে নিষেধ করে। তো এদের পরিণতিটা কি হবে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমার বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন পৃথিবীর সকল মানুষ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সারা পৃথিবীতে বিস্তার করে দিয়েছেন, ঠিক না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় অসংখ্য মানব সৃষ্টি করে সারা দুনিয়াতে আল্লাহ তাআলা প্রচার প্রসার বিস্তার ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের আব্বাজান এবং আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার আগে বলেন তো কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। কোথায়? জান্নাতে ছিলেন। দেখেন, আমার আব্বাজানকে এবং আম্মাজানকে শয়তান কিভাবে ধোঁকায় ফেলে জান্নাত থেকে বের করে দুনিয়াতে নিয়ে আসলেন। আমরা আজকে শয়তানের সেই ধোঁকার কিছু টেকনিক, শয়তান যেভাবে মানুষকে ধোঁকায় ফেলে সেই বিষয়গুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। আমার ভাইরা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়েছেন। সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ঠিক না? আল্লাহ তাআলা ডাকার পর বললেন, হে ফেরেশতারা, আমার সৃষ্টি আদমকে তোমরা সিজদা করো। কি করো? সিজদা করো। তখন এটা তাজিমি সিজদা ছিল, এটা জায়েজ ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদ আমাদের নবীজি শরীয়ত নিয়ে আসার পর কোন মানুষকে সিজদা করা জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। বুঝতে পারছেন? এখন অনেকে মনে করতে পারে আদমকে তো সিজদা করতে বলেছে, যে মানুষকে সিজদা করলে ঈশ্বরকে সিজদা করলে অসুবিধা কি? অসুবিধা আছে, শিরক হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা আমাদের রাসূলকে যে শরীয়ত দিয়েছেন, শরীয়তের ভিতরে, এই শরীয়তের ভিতরে কোনো মানুষকে সিজদা করা জায়েজ নেই।
তাহলে আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে তোমরা সিজদা করো, সকল ফেরেশতা সিজদা করলেন, কিন্তু সিজদা করলেন একজন, বলেন তো তার নাম কি? ইবলিস। এই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতের ভিতরে বললেন। আল্লাহ তাআলা বললেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বললেন যখন আল্লাহ তাআলা আদমকে বানাইলেন, বানানোর পর সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন আদমকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস আদমকে সিজদা করলেন না। ইবলিস কি করলেন? আবার অস্বীকার করলেন। ওয়াস্তাকবারা, এবং ইবলিস অহংকার করলেন, তাকাব্বুর করলেন। ওয়াকানা মিনাল কাফিরিন, অহংকার করার কারণে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে ইবলিস কাফেরে পরিণত হয়ে গেল, কাফের হয়ে গেল। বুঝতে পারছি? সূরা আরাফের ভিতরে অনেক লম্বা আলোচনা আল্লাহ তাআলা করেছেন, আমরা আজকে লম্বা আলোচনা করব না। তবে যখন আল্লাহ তাআলা আদেশ অমান্য করলো, আল্লাহ তাআলা ইবলিসকে কি করলেন? ফেরেশতাদের লিডার ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাকে মারদুদ শয়তানে পরিণত করে দিলেন। এখন শয়তান ইবলিস আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে দিলেন যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, তুমি আমাকে ফেরেশতাদের লিডার থেকে বরখাস্ত করে দিলে, আমি চ্যালেঞ্জ করলাম ওই আদমকে এবং আদমের সন্তানকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাবো। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কাছে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু সুযোগ দান করেছিলেন, সেই সুযোগগুলো শয়তান কাজে খাটাচ্ছে। বুঝতে পারছেন? দেখেন শয়তান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে কিভাবে ধোঁকায় ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানাইলেন, আদমের বাম পাজরের হাড় থেকে আমাদের মা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পর আল্লাহ তাআলা বললেন, আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতের ভিতরে বসবাস করো। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতের ভিতরে বসবাস করো, কিন্তু জান্নাতে ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের নিকটেও যাবা না। গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের নিকটবর্তীও হওয়া যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকট যাবা না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিন্তু শয়তান তো বসে নাই। শয়তান চিন্তা করতেছে আদম এবং হাওয়াকে লুকাই ফেলে গাছের নিকট নিয়ে যাব এবং ওই গাছের ফল ভক্ষণ করে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে আনবো। শয়তানের চিন্তা। শয়তানের কি চিন্তা? আদমকে এবং হাওয়াকে ওই গাছের নিকট নিয়ে যাবে এবং ফল খাওয়াবে, তারপর জান্নাত থেকে কি করবে? বের করে দেবে। আল্লাহ তাআলা এবং শয়তান দেখেন কি করলেন? সূরা আরাফের 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতান লিয়ুবদিয়া লাহুমা মা উরি আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি আশ-শাজারাতি ইল্লা তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। মিস্টার ইবলিস ফাওয়াসওয়াসা লাহুমা, আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন, কুমন্ত্রণা দেওয়া শুরু করলেন।
লিইউবদিয়া এই কারণে যাতে প্রকাশ পেয়ে যায় মা উরি আনহা আনহুমা মিন সাওআতিহিমা। আদম এবং হাওয়ার গায়ে যে পোশাক ছিল এই পোশাকটা যেন খুলে যায় হারাম ফল ভক্ষণ করার কারণে, আল্লাহর আদেশ অমান্য করার কারণে আদম এবং হাওয়ার গায়ের ভিতরে যে জামা আছে পোশাক আছে এটা যেন খুলে যায়, আদম হাওয়া যেন উলঙ্গ হয়ে যায়। এটা শয়তানের চিন্তা। শয়তানের চিন্তা কি? আল্লাহ তাআলা নিষেধ করলেন গাছের নিকট যাবা না, আমি তাদেরকে কি করব? গাছের নিকট নিব, গাছ থেকে ফল খাওয়াবো। ফল খাওয়ার কারণে আদম এবং হাওয়ার শরীরে যে জামা আছে জামাগুলো খুলে যাবে, খসে যাবে, উলঙ্গ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। এটা শয়তানের চিন্তা। এখন শয়তান ওয়াসওয়াসা দিল, বলল, হে আদম, হে হাওয়া, আল্লাহ তাআলা তোমাদেরকে এই যে গাছের নিকট যেতে নিষেধ করলেন কারণ কি জানো? আদম বলে জানি না, হাওয়া বলে জানি না। প্রথম হাওয়াকে ধোঁকা, আদমকে ধোঁকা দিল। আদমের নিকট ধোঁকা দিতে পারে নাই, এরপর হাওয়ার নিকট চলে গেল, হাওয়াকে ধোঁকায় ফেলে দিয়েছে। হাওয়ার মাধ্যমে আদমকে বশ করে ফেলেছে। এসে বলতেছে ইল্লা তাকুনা মালাকাইনি, তোমরা যদি গাছের নিকট যাও ফল খাও তাহলে তোমরা বিনিময়ে দুইজন সম্মানিত ফেরেশতা হয়ে যাবে। এবং কি আও তাকুনা মিনাল খালিদিন, ওই গাছের নিকটে যদি যাও এবং ফল খাও তাহলে চিরদিনের জন্য তোমরা জান্নাতে স্থান পেয়ে যাবে। শয়তান ধোঁকা দিচ্ছে, বলছে যদি ফল খাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুইজন সম্মানিত ফেরেশতার মর্যাদা দিবে, ফেরেশতা বানাই দিবে। তোমরা যাতে ফেরেশতা না হও, চিরকাল যাতে জান্নাতে থাকো, এটা আল্লাহ তাআলা চায় না। আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ চায় না। এই কারণে আল্লাহ নিষেধ করছে গাছের নিকট যেতে। শয়তান ধোঁকা দিয়ে দিল। কি বলে? আল্লাহ কেন নিষেধ করছে? যে ওই গাছের নিকটে গেলে তোমরা দুইজন সম্মানিত ফেরেশতা হতে পারবা এবং চিরকালের জন্য জান্নাতে থাকতে পারবা। আর যদি গাছের নিকট না যাও, ফল যদি না খাও, তাহলে ফেরেশতা হতে পারবা না, জান্নাতে সারা জীবন থাকতেও পারবা না। ধোঁকাটা দিয়ে দিছে। কি বলছে? এখন কেমনে বলছে তাও দেখেন। এই ধোঁকা দেওয়ার আগে তার কসম করে বলতেছে। আমরা কথায় কথায় কসম করি না? মানুষকে বিশ্বাস করার জন্য আমরা কসম করে বলি, ঠিক না? একজন মানুষ যদি কসম করে কোনো কিছু বলে তাহলে দেখুন ওই কথাটা গ্রহণযোগ্যতা বেড়ে যায়, ঠিক না? ওয়াকাসামাহুমা, শয়তান কসম করে বলল, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, নিশ্চয় আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের কল্যাণ চাই, তোমাদের অমঙ্গল চাই না। কি বলেন? বলে আমি তোমাদের কল্যাণ চাই। আসলে কি চাই? শয়তান চাই অমঙ্গল। এরপর দেখেন ফেরেশতা আদম ধোঁকা দিয়ে ফেলল। এখন আমাদের আব্বাজান এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম গাছের নিকটে গেলেন, ফল ভক্ষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে বিষয়টা অপছন্দ হয়ে গেল। এখন আল্লাহ তাআলা কি করলেন? ফাদাল্লাহুমা বিগুরুর فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا, যখন আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করলেন, ওই গাছের নিকট গেলেন, গন্ধম ফল ভক্ষণ করলেন। ভক্ষণ করার কারণে, গাছের স্বাদ গ্রহণ করার কারণে বাদাত লাহুমা, আদম এবং হাওয়া আলাইহিস সালামের পরনে যে পোশাক ছিল পোশাকটা খুলে গেল। কি হলো বলেন? গায়ে যে জামা ছিল খুলে গেছে, উলঙ্গ হয়ে গেছে। এখন কি করলেন? ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তৎক্ষণাৎ আদম এবং হাওয়া জান্নাত থেকে গাছের পাতা নিয়ে পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থানটা ঢেকে নিল। জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান ধোঁকা দিয়ে গাছের নিকট নিয়ে গেছে, ফল খাওয়াইছে। আল্লাহর আদেশ অমান্য করার কারণে তাদের জান্নাতের পোশাক পরন থেকে কি হয়েছে? খুলে উলঙ্গ হয়ে গেছে। এখন লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের পাতা দেয়া আদম ও হাওয়া কি করছেন? লজ্জাস্থান ডেকে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ অমান্য করার কারণে নিজেরা ভুল বুঝতে পেরেছে, শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। ওয়ানাদাহুমা রাব্বুকুমা
ওয়ানাদাহুমা রাব্বুহুমা, আদম এবং হাওয়া আল্লাহ তাআলাকে ডাকা শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আদম এবং হাওয়া যখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা শুরু করলো, ডাকাডাকি শুরু করলো, আল্লাহ তাআলা বলেন, হে আদম হাওয়া, আমি কি তোমাদেরকে বলি নাই ওই গাছের নিকট যাওয়া যাবে না, ফল করা যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না? কারণ হচ্ছে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের কি? প্রকাশ্য শত্রু তোমাদের। এই যে শয়তান আমাদের আব্বা মা হাওয়া আলাইহিস সালামকে থেকে শুরু করছে ধোঁকা দেওয়া, সেই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান আদম সন্তানকে ধোঁকা দিতেই থাকবে, ধোঁকা দিতেই থাকবে। কিন্তু যারা বিবেকবান, যারা জ্ঞান বুদ্ধিমান, তারা শয়তানের ধোঁকায় পড়বে না, তারা শয়তানের ধোঁকাকে মোকাবেলা করে তারা আল্লাহ তাআলার পথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা শয়তানের ধোঁকায় পড়ে যাবে তাদের ইহকালীন জীবনটাও বরবাদ, পরকালীন জীবনটাও বরবাদ, পরকালীন জিন্দেগিতে তাদের জন্য জাহান্নাম অবধারিত। কথা বুঝতে পারছি? তাহলে আল্লাহ তাআলা কাছে দুজন তওবা করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি রহমত নাযিল না করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফাতাবা, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ আলোচনা আমি সংক্ষেপে বলছি। তো তারা যখন তওবা করলেন, আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার তওবাকে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের দুজনকে একত্রিত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি বোঝাতে চাচ্ছি, শয়তান যেহেতু ওই যে আদমকে হাওয়াকে ধোঁকায় ফেলে জান্নাত থেকে বের করে আনলো, শয়তান সেই শয়তান ইবলিস আমাদের পিছনে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন রাস্তা খুলে বসে আছে। সামান্য বিষয় নিয়ে আমাদের ভিতরে ঝগড়া বাঁধা দেবে, সামান্য বিষয় নিয়ে আমার ভিতরে আপনার ভিতরে যে বন্ধুত্ব সম্পর্ক আছে, আমার মাঝে আপনার মাঝে যে ভালোবাসার সম্পর্ক আছে, সামান্য বিষয় নিয়ে শয়তান এই গন্ডগোল সৃষ্টি করে আমার মাঝে আপনার মাঝে শত্রুতা তৈরি করে দেবে। এটা শয়তানের কাজ। কার কাজ? কিন্তু আমরা যদি মুমিন হয়ে থাকি, বলেন শয়তানের ধোঁকা করে যাবে? যাবে? যাবে না। শয়তান আরো কিভাবে ধোঁকা দেয় দেখেন আমার ভাইরা। শয়তান মানুষের মাধ্যমে, শয়তান মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের পথে বাধা প্রদান করে। শয়তান মানুষের মনের ভিতরে ঢুকে যাবে, কুমন্ত্রণা দেওয়া শুরু করে। আল্লাহর রাস্তায় যারা দিন ধর্ম পালন করে তাদেরকে ধর্মীয় কাজ পালন করতে বাধা প্রদান করে। মানুষ সময় যাবে, সঠিকভাবে নামাজ আদায় করবেন, এক শ্রেণীর মানুষের উপর শয়তান ভর করে মানুষকে নামাজ পড়তে বাধা প্রদান করে, মসজিদ তৈরি করতে বাধা প্রদান করে, মাদ্রাসা তৈরি করতে বাধা প্রদান করে, আলেমদের সাথে অন্যাচারণ করে, আলেমদের সাথে বেয়াদবি করে। আছে না নাই? শয়তান এবার মানুষকে ধোঁকায় ফেলে ঘায়েল করে। আমার ভাইরা, মুমিন চাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, আল্লাহর বিধানগুলো মানুষ সম্পূর্ণভাবে পালন করুক। কিন্তু শয়তান চাবে মানুষ যত আল্লাহর বিধান পালন করে জান্নাতে না যেতে পারে। শয়তান, আমি শয়তানের ধোঁকায় পড়ে তাদের ঈমান আমল নষ্ট করে আমি শয়তানের সাথে যাতে জাহান্নামে যাই, এটা শয়তান চায়। বলেন মুমিন কি জান্নাত চায় না জাহান্নাম চায়? বলেন। তাহলে জান্নাতের পথ আর শয়তানের পথ দুইটা এক নাকি আলাদা? আমরা কি শয়তানের পথে থাকতে চাই না আল্লাহর পথে থাকতে চাই? যদি আল্লাহর পথে থাকতে চাই তাহলে শয়তানের পথ ছাড়তে হবে, আল্লাহর পথ ধরতে হবে। আমার ভাইয়া, এখন শয়তান আবার দেখেন মানুষকে কিভাবে ঘায়েল করে, যে আল্লাহর বিধান যারা পালন করবে তাদেরকে কি করবে? ধোঁকায় ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের পথে বাধা প্রদান করে, দ্বীনের পথে যারা বাধা প্রদান করবে, ধর্মীয় কাজ কি? মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা,
বাচ্চাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করানো, আলেমদেরকে সম্মান করা, আলেমদের সাথে দৃঢ়তা আচরণ না করা, আলেমদের সাথে বেয়াদবি না করা, আলেমদেরকে যথাযথ সম্মান দেওয়া। শয়তান চাবে মসজিদ তৈরি করা দরকার নেই, মাদ্রাসা তৈরি করা দরকার নেই, সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ানো দরকার নেই, কোরআনের শিক্ষা দেওয়ার দরকার নেই। শয়তান ধোকায় ফেলে দিবে। কি করবে? শয়তান ধোকায় ফেলে। চিন্তা করেন। এরপর বলবেন যদি মসজিদ তৈরি হয়ে যায়, মাদ্রাসা তৈরি হয়ে যায়, আবার শয়তান সামান্য একটা বিষয় নিয়ে দেখবেন দুই দলের ভিতরে এমন দ্বন্দ্ব লাগাই দেবে, একদল আরেকদলকে দেখতে পারবে না, একজন আরেকজনকে দেখতে পারবে না, মারামারি লেগে যাবে। আছে না নাই? সামান্য বিষয় নেই। দেখবেন বাংলাদেশে এত মসজিদ ছিল না, সামান্য বিষয় ছাগলের বাচ্চাটা গাছ খেয়ে ফেলছে, এই গাছকে নিয়ে কেন করে মারামারি করতে করতে মারামারি করে মসজিদ মাত্র আলাদা হয়ে যাওয়ার মতো, যখন যেভাবে ইচ্ছা সেভাবে মসজিদ তৈরি করছে, মাদ্রাসা তৈরি করছে। ঠিক না? সামান্য বিষয় হলে যখন মসজিদ থেকে আলাদা হয়ে যাচ্ছে, টাকার গরম, ক্ষমতার গরম থেকে মসজিদ আলাদা করে নেই, বাড়ি বাড়ি মসজিদ করতেছে, বাড়ি বাড়ি 10 জন 20 জন 30 জন বলে একটা সমাজ তৈরি করতেছে, জায়গায় জায়গায় ঈদগাহ তৈরি করতেছে, জায়গায় জায়গায় মাদ্রাসা তৈরি করতেছে। যদি দিনের কল্যাণের জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যেগুলো করি সেগুলো কি করে? রাগের কারণে করি। ঠিক না? জিদের কারণে করি। আমি চাই আমি ওর থেকে ভালো একটা মাদ্রাসা তৈরি করি, ভালো একটা মসজিদ তৈরি করি, ওর সাথে থাকার আমার দরকার নেই, ওর সাথে সমাজ আমার চলার দরকার নেই। শয়তানে যে ধোঁকা ফেলে দিচ্ছে আপনাকে। আপনি যে করবেন, নামাজ কালাম করবেন, মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন, দলের সাথে সম্পৃক্ত থাকবেন, শয়তান আপনাকে থাকতে দিবে না। শয়তান আপনাকে বাধা প্রদান করবে। ওদের সাথে থাকার দরকার নেই, ওদের সাথে মেশার দরকার নেই। এমনকি ধর্মীয় কাজে আপনি দান খরচ করবেন, সেখানেও শয়তান বাধা প্রদান করবে, বলবে ওখানে দান করার দরকার নেই, ওখানে টাকা দেওয়ার দরকার নেই, আপনার মনের ভিতরে ধোঁকায় ফেলে দিবে। আর আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে যারা শয়তানের কথা শুনে ধোঁকায় পড়ে দ্বীনি কাজে অংশগ্রহণ করতে বাধা প্রদান করে এবং আল্লাহর পথে খরচ করতে বাধা প্রদান করে, একজন আল্লাহর রাস্তায় দান করবে, মসজিদে দান করবে, আরেকজন নিষেধ করে, এই ধরনের কাজ যারা করবে আল্লাহ তাআলা বলেন তাদের মাঝে কাফেরের মাঝে কোনো পার্থক্য নেই, তাদের মাঝে কাফেরের মাঝে কোনো পার্থক্য নেই। কি হলো? এটা আমার কথা না, কার কথা? আল্লাহ তাআলার কথা। কোথায় বলছেন? দেখেন আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুহাম্মদ 34 নম্বর আয়াত। সূরা মুহাম্মদ 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ থুম্মা মাতু ওয়া হুম কুফফার ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, কাফেরদের কাজ হলো আল্লাহ তাআলার রাস্তায় যারা ধর্মীয় বিধান পালন করবে, ধর্মের সাথে সম্পৃক্ত থাকবে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে, আলেমদের সাথে সম্পৃক্ত থাকবে, শয়তান তাদেরকে বাধা প্রদান করবে। ওই মসজিদে যাওয়ার দরকার নাই, ওই মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, ওই আলেমের সাথে সম্পর্ক রাখার দরকার নাই, ওই আলেমকে খাবার দেওয়ার দরকার নাই, ওই আলেমকে হাদিয়া দেওয়ার দরকার নাই। কে ধোঁকা দেয় বলেন? কে ধোঁকা দেয়? কে দেয়? আমার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। কোথায় বলছেন? সূরা মুহাম্মদ 34 নম্বর আয়াত। আপনি বলতে পারেন হুজুর বানায় বানায় কথা বলছি, এই যে আল্লাহর কোরআন কিতাব, এটা খুলেন, সূরা মুহাম্মদ বের করবেন, 34 নম্বর আয়াত বের করবেন, দেখবেন আল্লাহ তাআলা কি বলছে। তাহলে শয়তান কি দিবে? ধোঁকা দিবে যে সামান্য বিষয় নিয়ে মারামারি বাজাই দিবে, ঝগড়া বাজাই দিবে, বাজানোর পর আলাদা করে দিবে, আলাদা করার পর এবার আলেমদের সাথে বিয়ে দিবে শুরু করে দেবে। আমার ভাইরা, আবার শয়তানের আরেকটা কাজ হচ্ছে মানুষকে এই দিন থেকে ফিরে রাখে, মুনাফিকে বানায় দেয়। সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী হে, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে আসো, কোরআনের দিকে আসো, রাসূলের আদর্শের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, নবী আপনি দেখবেন যারা মুনাফিক, মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আল্লাহ তাআলার রাস্তায়
আল্লাহর দ্বীনের ভিতরে বাধা প্রদান করে, ধর্মের কাজে বাধা প্রদান করে, তারা হচ্ছে 1 নম্বর মুনাফিক। তারা কি? যখন কোরআন দ্বারা মানুষকে ডাকবেন, আসেন আল্লাহর বিধানের দিকে আসেন, রাসূলের সুন্নাতের দিকে আসেন, মসজিদের দিকে আসেন, মাদ্রাসার দিকে আসেন, আলেমদের সাথে সম্মান করেন, ভালোবাসেন, একেবারে মিলেমিশে থাকেন, কোরআন দ্বারা মানুষকে যখন ডাকা হবে, এরা দেখবেন কোরআনের বিধানকে অমান্য করে তারা মুনাফিক হয়ে দ্বীনি কাজে বাধা প্রদান করবে। নিজে তো করবে না, বরং যারা দ্বীনি কাজে অংশগ্রহণ করবে, তারা দান খয়রাত করবে, তারা বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে, এক শ্রেণীর মানুষ তাদেরকে দেখবেন নিষেধ করতেছে, বাধা প্রদান করতেছে। আল্লাহ তাআলা বলেন, আয়াতুল মুনাফিকিন, আপনি তাদেরকে মুনাফিক হিসেবে দেখবেন। তার কথা আল্লাহ তাআলা। তাহলে আমাদের কি করা যাবে না? নিজেরা ধর্মীয় বিধান পালন করব, যারা পালন করবে তাদের সাহায্য সহযোগিতা করব, এবং কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় তাকে আমরা বাধা প্রদান করব না, নিষেধ করব না। যদি নিষেধ করেন, আল্লাহর কোরআনের ভাষায় আপনি মুনাফিক হয়ে গেলেন, আল্লাহর কোরআনের ভাষায় আপনি কাফের হয়ে গেলেন। তাহলে আমরা মুনাফিক হতে চাই না, কাফের হতে চাই না, আমরা মুমিন হতে চাই। কি হতে চাই? মুমিন হতে চাই আমার ভাইরা। আল্লাহ তাআলা আবার বললেন, যারা যে দ্বীনের কাজে বাধা প্রদান করে, কিংবা যারা দ্বীনের কাজ করে, মসজিদ মাদ্রাসা কল্যাণমূলক কাজ করে, এখানে যারা নিজেরা অংশগ্রহণ করে না, যারা অংশগ্রহণ করবে তাদেরকে অংশগ্রহণ করতে নিষেধ করে, বাধা প্রদান করে, এদের মাঝে, ইহুদিদের মাঝে, নাসারাদের মাঝে কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আলে ইমরান 99 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা তাবগুনাহা ইওয়াজা ওয়া আনতুম শুহাদা ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নবী আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাব মানে ইহুদি নাসারা। লিমা তাসুদ্দুনা, তোমরা কেন বাধা প্রদান করো, কেন নিষেধ করো, আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে যারা কাজ করে, ধর্মীয় বিধিবিধান যারা পালন করে, তাদেরকে তোমরা কেন বাধা প্রদান করো, কেন নিষেধ করো। মান আমানা, যারা ঈমান এনেছে, তাবগুনাহা ইওয়াজা, তোমরা তাদের মাঝে বক্রতা অনুসন্ধান করো, সহজ কাজকে তোমরা বক্র বানাই ফেলো, সহজ বিষয়টাকে এলোমেলো গন্ডগোল করে তোমরা বাঁকা করে ফেলো। ওয়া আনতুম শুহাদা, তোমরা সাক্ষী। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফেল নন, আল্লাহ সব কিছু জানেন। কার কথা? তাহলে যারা ধর্মের বিধান পালনে বাধা প্রদান করবে, যারা কাজ করবে, যারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করবে, তাদেরকে নিষেধ করবে অর্থ দিতে, তাহলে আল্লাহ তাআলা বললেন তারা ইহুদি এবং নাসারাদের মতো, তারা ইহুদি হয়ে যাবে, নাসারা হয়ে যাবে। বলেন তো আমরা ইহুদি হব না, ইহুদি নাসারা হতে চাই? চান? আপনারা চান? তাহলে ধর্মের কাজে বাধা প্রদান দেওয়া যাবে? বাধা দেওয়া যাবে? যারা দ্বীনি কাজে অংশগ্রহণ করবে তাদের নিষেধ করা যাবে? যাবে না। যদি আমি আপনি নিষেধ করি তাহলে কি হয়ে যাব? আল্লাহ পাক বলেন ইহুদি এবং নাসারা হয়ে গেল। আল্লাহ তাআলা আবার বলেন সূরাতুল আরাফের 86 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তুসাদ্দিউনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকউদু, তোমরা বসে থেকো না, বিকুল্লি সিরাতিন, প্রত্যেক পথের ভিতরে, লিমা তাসুদ্দুনা তু'ইদুনা, ভয় দেখো না, হুমকি দিও না, ওয়া তুসাদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে যারা কাজ করে, দ্বীনের কাজ করে, তাদেরকেও তোমরা বাধা প্রদান করো না। তার মানে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেরা তো ধর্মের বিধান পালন করে না, এবং যারা পালন করে তাদেরকে হুমকি দেয়। কি দেয়? এই যে আল্লাহ বলছেন ওয়া তু'ইদুনা, তারা হুমকি দেয়, খবরদার তাদের সাথে মিশবা না, তাদের দলে যাবা না, তাদের সাথে ধর্মীয় বিধান পালন করবে না, তাদেরকে কোনো সাহায্য দেওয়ার দরকার নেই, অর্থ সম্পদ দেওয়ার দরকার নেই। কার কথা এটা? সে ধোঁকা কে দিচ্ছে? শয়তান দিচ্ছে। তাহলে চিন্তা করেন আমাদের শয়তান কিভাবে ব্রেন ওয়াশ করতেছে। বুঝাতে পারছি আমি? বুঝতেছেন তো আপনারা নাকি? এগুলো কি আমি আমার নিজের কথা, আমার বাপের কথা? কার কথা? এই যে কোরআনের কথা। কোরআন, এই যে আমি দলিল দিয়ে দিচ্ছি, প্রতিটা সূরার নাম বলছি, আয়াতের নাম বলছি। বিশ্বাস না হয় যারা কোরআন পারে খুলে বলবেন, একটু পড়েন তো, মিলাবেন। যদি একটা কথা বলে থাকি, এখানে আর নামাজ পড়াবো না, চলে যাবো। তাহলে আমি যদি কোরআন দ্বারা আপনাদের সতর্ক করি, আমি আমার বাপের কথা বলি না,
দাদার কথা বলতেছি না, সব কোরআনের কথা বলতেছি। এই ধরনের আচরণ, এই ধরনের বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে থাকে, এই মুহূর্তে আমাদের তওবা করা লাগবে। তওবা করে আমাদের সকলের এক হয়ে যাওয়া লাগবে। আমরা রাজি আছি মুসলমান? তাহলে শয়তান কিন্তু প্রথমে দেখেন ধোঁকা দিয়ে আদম এবং হাওয়াকে কি করলেন? জান্নাত থেকে বের করে দুনিয়াতে নিয়ে আসলেন। তো শয়তান সেই ধোঁকায় ফেলছে, আমাকে আপনাকে এগুলো করে আমাকে আপনাকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে শয়তান। তা আমরা এই ধরনের কাজ আর করবো না। আমরা একে অপরে ভালোবাসবো, একে অপরের সাথে মিলেমিশে থাকবো। দিনের কাজে, ধর্মীয় কাজে যখন সময়ের দরকার সময় দেব, যখন শ্রমের দরকার শ্রম দেব, যখন টাকার দরকার টাকা দেব, যখন খাবারের দরকার তখন খাবার দেব। দেবেন না নাকি? আমাকে না দিলেন, আমি আপনাদের নিয়ে খাবার চাচ্ছি না, কিন্তু দিনের কাজে যারা করে তাদেরকে দিন। আর যদি বাধা প্রদান করেন তাহলে যে কোরআন দ্বারা আমি বললাম, তাহলে আপনার অবস্থা কাফেরের মতো হবে, আপনার অবস্থা মুনাফিকের মতো হবে, আপনার অবস্থা ইহুদির মতো হবে, আপনার অবস্থা নাসারাদের মতো হবে, খ্রিস্টানদের মতো হবে। আপনি যদিও নামাজ পড়েন, যদিও দাঁড়ায় এখান, কোনো কাজে আসবে না। পরকালে ওই শয়তানের সাথে আপনাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের প্রত্যেকটা দিনই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন এবং প্রয়োজনের আলোকে সময়, শ্রম, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করা দরকার, তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলে আমিন। এবং শয়তানের ধোঁকায় যেন আমরা না পড়ে যাই, শয়তানের ধোঁকায় পড়ে আমরা যেন একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট না করি। আমরা মুসলিম, আমাদের ভিতরে মুসলিম ভ্রাতৃত্ব যেন আমরা বজায় রাখতে পারি। আল্লাহ আমাদের সেই ইমানের শক্তি দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ে নাই, সুন্নাত নামাজ পড়ে নেই।